মা, তোমাকে হঠাৎ এই 20শে সেপ্টেম্বরের ভোরেই মনে পড়ল। এই মেঘ ও রৌদ্রের শারদীয় আলো তোমার ফটোতে আলোক ও সম্পাতের মতো খেলা করছে। মা, তোমাকে মনে পড়ছে এই 20শে সেপ্টেম্বরের ভোরে। মা, মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে শনিবার বিকেলে গরম সিঙ্গাড়া হাতে গেটে দাঁড়াতেই তোমার মরণজয়ী হাসি মুখ আর সিনেমাটির ক্রকারেজের রন্ধন। অথচ তখন তোমার 53 বছর 4 মাস চলছে। একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ। আমি বুঝতেও পারিনি। তোমার হাতে ছোঁয়া লাগা কাপে চুমুক দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকতাম সদ্য বিকেলের গা ধুয়ে আসা বাতাসে সাবানের গন্ধ ছড়ানো সুন্দর ফর্সা পা দুটির দিকে। আমার খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরে ও মা তোমার চরণ দুটি। আমার লজ্জা করত তোমার সামনে গান ধরতে। তুমি সে কথা যেন বুঝতে পেরে হঠাৎ সেই বিকেলি আড্ডায় গেয়ে উঠতে, ওরে নীল যমুনার জল। আমার বুকের মধ্যে হঠাৎ খুশির 800 পায়রা কি দুরন্ত আবেগে ডানা ঝাপটাত, আমি বোঝাতে পারতাম না। একটার পর একটা গান। একসময় গান থামলে আদুরে গলায় শুনতে চাইতে ঝড়ের খেয়া। আমি শিল্পী মায়ের সামনে মাথা নত শ্রদ্ধায় আবৃত্তি করতাম। বীরের রক্তস্রোত, মাতারে অশ্রুধারা, কোনদিন শেষ করতে পারিনি। তুমিও কাঁদতে, আমিও কাঁদতাম। গলা বুঝে আসত। সারা সপ্তাহের ক্লেদ, 7 দিনের গ্লানি, যন্ত্রণা, হতাশা ধুয়ে মুছে যেত চোখের জলে। শনিবারের শেষ বিকেলে আমি তোমাকে ধরে আবার উঠে দাঁড়াতাম। তোমার মনে আছে মা, অন্ধকার ফেলে দিয়ে সকলের আলোটুকু নিতে হয়। তোমার কাছে শিখেছি। হারমোনিয়ামের প্রথম সরগম তোমার কাছে পেয়েছি। পথের পাঁচালী আর অপরাজিত